আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আজকে যথারীতি জিলহজ মাসের চতুর্থ দিবস, পবিত্র জুমাবার 22শে মে 8 জ্যৈষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে হাজির করেছেন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আগামী 28শে মে বৃহস্পতিবার আমাদের কোরবানির দিন, 10ই জিলহজ। সেই দিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব এবং একই সাথে কুরবানিতে অংশগ্রহণ করব। সকল উম্মতের উপর 3টা ইবাদত সবসময় ছিল, যদিও বা সংখ্যাগত এবং পদ্ধতিগত পরিমাণগত কিছু পার্থক্য ছিল, কিন্তু কোনো উম্মত এই 3টা ইবাদত থেকে মুক্ত ছিল না। তার মধ্যে 1 নম্বর হলো সালাত, নামাজ সকল উম্মতের উপর ফরজ ছিল। 2 নম্বর হলো সাওম, রোজার বিধানটা সকল উম্মতের উপর কার্যকরী ছিল। 3 নম্বর হলো কুরবানি, এই কুরবানির বিধান এটা সকল উম্মতের উপর ফরজ ছিল, যদিও বা সেটা পদ্ধতিগত আমরা বিভিন্ন পার্থক্য লক্ষ্য করি। কুরবানি শব্দটা এসেছে মূলত কুরবাত শব্দ থেকে। এটার অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয়ভাজন হওয়া, একান্তভাবে আল্লাহকে রাজি করানো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সবগুলো অর্থেই আমরা কোরবানি শব্দটাকে ব্যবহার করতে পারি। কোরবানিটা হলো মূলত আল্লাহ তাআলার প্রতি চরম আনুগত্যের বহিঃপ্রকাশ, বন্দেগীর অনুভূতি এবং ভালোবাসার প্রতীক। একজন আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে ত্যাগ স্বীকার করতে পারে না, এবং চরম আনুগত্য এখানে আমাদেরকে প্রদর্শন করতে হয়। কুরবানিটা হলো মূলত আল্লাহ তাআলার সার্বভৌমত্বের স্বীকৃতি। তাকবীরে তাশরিকে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, এইগুলোই কুরবানির মেসেজ। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে কোরবানি শুরুর প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত আমাদেরকে হাজিদের তালবিয়ার সাথে মিল রেখে পৃথিবীর সকল প্রান্তরে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণাটা দিতে হয়। কুরবানিটা হলো এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সূরা হজ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। আমরা আমাদের এই কুরবানির বিধানটা পেয়েছি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের
জীবনটা ছিল পরীক্ষায় পরিপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষায় ব্যতিক্রমধর্মী এবং অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম সকল পরীক্ষায় খুব ভালোভাবেই পাস করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের সেই পাস করার কথাটাও তার কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছি, আর সকল পরীক্ষায় তিনি কামিয়াব হয়েছেন। কোনো পরীক্ষায় তিনি ফেল করেননি। প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100% নাম্বার পেয়ে তিনি সফল হয়েছেন। এবং তার প্রমোশন হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা যেটা করলেন, قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমি এই পরীক্ষায় পাশ করার কারণে তাকে সকল মানুষের জন্য আমি ইমাম বানিয়ে দিয়েছি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। তিনি কঠিন পরীক্ষা দিয়েছেন, আর পরীক্ষার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে আমাদের নেতা, ইমাম বানিয়ে দিয়েছে। আসলে আল্লাহর কাছাকাছি যেতে হলে, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে ঈমানদারদের জীবনে পরীক্ষা আসবেই। যার জীবনে কোনো পরীক্ষা নাই, তার জন্য কোনো প্রমোশনও নাই। এই জন্য আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন সূরা আনকাবুত, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে? আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে নিয়েছে? আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। শুধু মৌখিক স্বীকৃতির ভিত্তিতেই আল্লাহ কি মুমিনদেরকে ছেড়ে দেবেন? আল্লাহ তাআলা প্রশ্ন করা মানে হলো এটা কথার গুরুত্ব দেন, অর্থাৎ তিনি মোটেই ছেড়ে দিবেন না, পরীক্ষা তাকে দিতেই হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি পূর্বে যারা ছিল সকল উম্মতকে আমি পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক। ঈমানের যে দাবি করা হচ্ছে, এই দাবির সত্যতা কতটুকু, নাকি এটা শুধু কথার কথা। পরীক্ষা করলেই আল্লাহ তাআলা এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চান যে আমরা ঈমানের ব্যাপারে কতটুকু সত্যবাদী। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করো তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে? আম হাসিবতুম, যে তোমরা এমনিই কিভাবে ধারণা করলে যে আন তাদখুলুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, অথচ আল্লাহ
এখনো দেখেন নাই, এখনো জেনে নেন নাই, পরীক্ষা করেন নাই তোমাদের মধ্যে জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের মধ্যে কে জিহাদ করলো আর সে জিহাদের দায়িত্ব পালন করতে গিয়ে কতটুকু ধৈর্য ধারণ করলো, সবর এখতিয়ার করলো, আল্লাহর পরীক্ষায় অটল থাকলো, সেটা কি আল্লাহ দেখে নেবেন না? তিনি কি সেটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে যাচাই বাছাই করবে না? তোমরা কি এমনিই ঈমান এনেছি এ কথা বললেই তোমাদেরকে জান্নাতে শামিল করা হবে? তার মানে মোটেই করা হবে না। তাহলে মুমিনের জীবন হলো পরীক্ষার জীবন। আল্লাহ যদি পুরস্কার দিতে চান, সেই বান্দাকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে ফেলবেন। স্বাস্থ্যের কষ্ট, ধন সম্পদের কষ্ট, ইজ্জত সম্মানের কষ্ট, ক্ষমতার কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, পরীক্ষার কোনো শেষ নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অনেকগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, আমদা নিরাশ, বিভিন্ন কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু সুসংবাদ হচ্ছে ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদেরকে আল্লাহর এই পরীক্ষার কথাটাই স্মরণ করিয়ে দেয়। এজন্য কুরবানির সময় যখন আসে, তখন আমরা আমাদের ঈমানকে আবার নবায়ন করতে পারি। আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, চিন্তিত হয়ে যাই, টেনশনে পড়ে যাই যে না জানি কি অপরাধ করলাম, আল্লাহ তাআলা আমাকে এত কষ্ট দেন কেন? মুমিনের জীবনে কোনো পরাজয় নেই। পরাজয় তখনই হবে যদি আমি ঈমানটা হারিয়ে ফেলি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা কখনো দুর্বল হইও না, তোমরা কখনো ভয় পেও না। ওয়ানতুমুল আলাউনা, তোমরা কামিয়াব হবেই, নো ডাউট। সফলতা তোমাদেরকে ডাকছে, সফলতার মঞ্জিল তোমাদের জন্যেই। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হতে পারো, তোমার মধ্যে যদি ঈমানের নিয়ামত থাকে, দুনিয়ার কোনো কিছুই তোমাকে হারাতে পারবে না, তুমি সফল হবেই। দুনিয়ার মানুষেরা মূল্যায়ন যেভাবে করুক না কেন, তাদের দৃষ্টিতে সফলতা ব্যর্থতা নির্ভর করবে না। আমি আল্লাহ যদি তোমাকে সফল করতে চাই, দুনিয়ার কেউ কারো মার্কের উপর ভিত্তি করে আমি তোমাকে নাম্বার দেব না। সুতরাং মুমিনের জীবন পরীক্ষার জীবন, ঈমানের পরীক্ষা দিতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে শৈশব থেকে শুরু করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্যের যে চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন, নিজের ছেলেকে পর্যন্ত আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য কোনো দ্বিধা করেননি, সেই কাহিনীটা আমাদের সামনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রাব্বি হাবলি, হে আল্লাহ, হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করুন। রাব্বি হাবলি
মিনাস সলিহিন। এটা প্রত্যেক মুমিনের দোয়া হতে হবে। এটা আমরা আল্লাহর কাছে সন্তান চাই, কিন্তু সন্তানটা যাতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, ইসমাইলের মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। একেবারে শেষ বয়সে এসে তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, বারবার আল্লাহর কাছে যে আকুতি জানিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে তিনি নেক সন্তানের জন্য দোয়া করছেন। তিনি বলছেন, আল্লাহ তোমার তো কোনো অসাধ্য কোনো কিছু নাই, তুমি যদি দিতে চাও বয়স কোনো ফ্যাক্টর না। এই জন্য আমার বয়স হয়ে গেলেও আমি তোমার কাছে কামনা করব, তুমি যাতে আমাকে একটা নেক সন্তান দিতে পারো। আল্লাহ তাআলা তার সেই দোয়াটা কবুল করে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দোয়া করেছিলেন সলেহীন নেক সন্তানের জন্য, আর আল্লাহ ঘোষণা দিলেন, আমি তোমাকে এমন এক সন্তান দিলাম যেটা হলো গুলামিন হালিম, চরম ধৈর্যশীল। হালিম মানে হলো ধৈর্যের চূড়ান্ত নমুনা যিনি প্রদর্শন করতে পারেন। কোনো ধরনের অভিযোগ নাই, অস্থিরতা নাই, পেরেশানি নাই। আল্লাহ বলেছেন, আমি মেনে নিলাম। এটাই হলো হালিম। আল্লাহ তাআলার নামের একটি অংশ হলো হালিম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে এমন এক সন্তান দেব, তুমি সুসংবাদ গ্রহণ করো। ফাবাশশারনাহু, তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। বিগুলামিন হালিম, আমি তোমাকে এক ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি। ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। জন্মের সাথে সাথে শিশুপুত্রের আদর করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাননি। আল্লাহ তাআলা তাকে আবার পরীক্ষায় নিক্ষিপ্ত করলেন, বললেন যে শিশুপুত্র তার মাকে সহ মরুভূমিতে রেখে আসো, মক্কার প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, খাবার নাই, পানি নাই, নিরাপত্তা নাই, কোনো আচ্ছাদন নাই, ঘরবাড়ি নাই। এরকম একটা দুধু মরুভূমিতে আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি তাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পালন করলেন। তিনি প্রশ্ন করলেন না যে আল্লাহ তাআলা তুমি এতদিন পরে আমাকে একটা সন্তান দিলে, আর তুমি আমাকে কি নির্দেশ দিচ্ছ যে সেখানে সে কি খাবে, কোথায় থাকবে, সে কেমনে বেঁচে যাবে, আমি এটা কিভাবে করব? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন আর তিনি সাথে সাথে সেটা কার্যকরী করেছেন। তার স্ত্রী হযরত হাজেরা, তিনিও ছিলেন নবীর স্ত্রীর মতো উপযুক্ত। আসলে কুরবানির এই ঘটনায় আমরা কাকে বেশি নম্বর দেব আমরা খুঁজে পাই না। প্রত্যেকেই 100-এ 100 নাম্বার। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, তদ্রুপ ইসমাইল আলাইহিস সালামের স্বতঃস্ফূর্ত সমর্থন, নিজের জীবন দেওয়ার জন্য বাবাকে সহযোগিতা, আর স্ত্রী হিসেবে সন্তানের সকল মায়া মমতা ত্যাগ করে স্বামীর নির্দেশ পালন করা, পুত্রের মায়া ত্যাগ করা, একজন নারীর পক্ষে এটা কতটুকু কঠিন কাজ। সুতরাং আমাদের ঈমান হতে হবে ইব্রাহিমের মতো, আমাদের ছেলেগুলোর আনুগত্য হতে হবে ইসমাইলের মতো,
আর আমাদের জীবন সঙ্গিনী সহধর্মিনী তাদের ভূমিকা হতে হবে হজরত হাজরার মতো। এটাই হলো কোরবানির শিক্ষা। দীর্ঘ 7 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো খবর নেন নাই। আল্লাহ নিষেধ করেছেন যে তুমি যেখানে রেখে এসেছো যাওয়ার সময় পিছনেও ফিরে তাকাতে পারবে না, যে ছেলে কী করতেছে, আছে কি না আমি একটু দেখি। যাওয়ার সময় তুমি তাকাতেও পারবে না। এইরকম ভাবে তিনি কঠিন পাথর বুকে চেপে অনেক কষ্টে কেদারণ করে তিনি চলে আসলেন। আল্লাহ তাআলা আবার তাদের সাথে দেখা করার হুকুম দিলেন। যখন ছেলের বয়স 7-8 বছর হলো, নিজে হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, একটু বুঝ হয়েছে, বাবা মা চিনে, বালেক হওয়ার কাছাকাছি, এইরকম যে বয়সে সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত লাগে। সন্তান যখন বাবার সাথে কথা বলে, হাঁটে, দৌড়াদৌড়ি করে, কুলে উঠে বাজারে যায়, ওই সময়টা হলো সন্তানের প্রতি মা বাবার আদরের একেবারে পিক আওয়ার। সেই সুবর্ণ সময়ে, যে সময় সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে হয়, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময়টাতেই আবার পরীক্ষা শুরু করলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ বললেন সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়স হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন তার দৌড়াদৌড়ির বয়সে সে পৌঁছল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিলেন তুমি তাকে কুরবানি করো। সেটাও সরাসরি না, ফেরেশতা পাঠানোর মাধ্যমে না, বরং স্বপ্নযুগে। নবীদের স্বপ্ন হলো ওহী। এই জন্য আল্লাহর নবী ইব্রাহিম এই ইসমাইল আলাইহিস সালামকে দেখে তার প্রাণ জুড়ে যায়, দিল শান্ত হয়। এরকম চাঁদের মতো ফুটফুটে একটা সুন্দর বাচ্চা, যাকে 8 বছর পরে যার সাথে দেখা হয়েছে, কি মায়া মোহব্বত, কি ভালোবাসা, কি আন্তরিকতা নিয়ে তিনি হাজির হয়েছেন। কিন্তু হাজির হয়েছেন তাকে আদর করার জন্য নয়, বরং তাকে জবে করার জন্য, কুরবানি করার জন্য। এখন এই কথাটা তিনি কিভাবে বলবেন? কিন্তু নবীদের জন্য কোনো কঠিন কাজ থাকে না। যেটাই আল্লাহ নির্দেশ করেন সেটা তারা নিঃসংকোচে, সময় ক্ষেপণ না করেই তাদেরকে সে দায়িত্ব পালন করতে হয়। সে দায়িত্বের অংশ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে দেখলেন, তখন তাকে সম্বোধন করে আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম বললেন হে আমার কলিজার টুকরা আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কি করছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবে করছি। স্বপ্নে আমি দেখলাম যে আমি তোমার গলায় ছুরি চালাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে এই মেসেজটা দিয়ে দিলেন যে আল্লাহ তো আমাকে এরকম একটা স্বপ্ন দেখালেন। তিনি বলেন নাই যে আমি তোমাকে এখন জবে করব। তিনি ইসমাইলকে একটু স্বাধীনতা দিয়েছেন, তার মতামত জানতে চেয়েছেন। ফানজুর মাযা তারা, যে তুমি কি মনে করো, তোমার মতামতটা আমাকে একটু জানাও। আমি তো দেখলাম স্বপ্নের মধ্যে আমি তোমাকে কুরবানি দিচ্ছি, এখন তুমি কি বলো?
একজন 90 বছরের বয়সের বাবা তার শিশু সন্তানের মতামত চাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ করা হয়েছে, এরপরও তার পুত্রকে তিনি মূল্যায়ন করলেন যে পুত্র আমি যেরকম চেয়েছিলাম, আমি যে সলেহীন বান্দার প্রার্থনা করেছিলাম, আল্লাহর কাছে মোনাজাত করেছিলাম, আজকে আমার সেই দোয়া কবুল হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দিই। এই জন্য তিনি তার ছেলেকে বললেন যে ফানজুর মাজা তারা, যে তোমার কি অবস্থা তুমি আমাকে একটু বলো, তুমি কি মনে করো। ইসমাইল আলাইহিস সালাম এই পরীক্ষায় সম্পূর্ণভাবে পাশ করেছেন। সাথে সাথে তিনি কোনো চিন্তাভাবনা না করেই, কোনো ধরনের হতাশ না হয়ে, ভয় না পেয়ে, আমাদের ছেলে মেয়েগুলো হলে তো দৌড় মারত, মায়ের কাছে চলে যেত, বিভিন্ন অজুহাত পেশ করত, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন কলা ইয়া আবাতি, হে আমার আব্বু, ইফআল মা তুমারু, ইফআল আপনি কার্যকরী করেন, মা তুমারু আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আপনার স্বপ্ন না, এটা হলো আল্লাহর হুকুম। ইসমাইল বলেন নাই যে আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটা করেন, বরং ইসমাইল আলাইহিস সালাম শিশুপুত্র হওয়ার পরও তিনি বুঝতে পারলেন যে নবীর স্বপ্ন নয়, নবীর স্বপ্ন হলো আদেশ। এই জন্য তার বাবা যাতে সময় ক্ষেপণ না করেন, স্বতঃস্ফূর্তভাবে তিনি ঘোষণা দিলেন ইয়া আবাতি ইফআল মা তুমারু, আপনি আপনার কাজটা করে ফেলুন, একদম দেরি করা ঠিক হবে না। আল্লাহ যেই কাজটা আপনাকে নির্দেশ দিয়েছেন সেটা আপনি সম্পন্ন করুন, এখানে আমার মতামতের কোনো দরকার নাই। আপনার কাজ হলো আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করা। আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় আপনি এই কাজটা দ্রুততার সাথে করুন। আল্লাহর নির্দেশ পালনে কখনো দেরি করা যাবে না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমাদের জীবন ব্যর্থ। এই জন্য এই শিশুপুত্র একেবারে হাসি মুখে অনুমতি দিয়ে দিলেন এবং আরও বাবা যাতে উৎসাহিত হয় আল্লাহর এই হুকুম পালনে, তিনি যাতে কোনো ধরনের দুশ্চিন্তাগ্রস্ত না হন যে আমার ছোট বাচ্চা না জানি কি ছটফট করে, কোনো স্থিরতা প্রকাশ করে কিনা, এই ধারণা ভেঙে দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালাম বাবাকে শুধু নির্দেশই দেননি, বরং উৎসাহ দিয়েছেন। সেটা হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি মোটেই চিন্তা করবেন না, আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আপনি দেখবেন আমি অত্যন্ত ধৈর্য নিয়ে আপনার এই কাজে সহযোগিতা করছি। আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। আমার ধৈর্যের নমুনা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি যেটা আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন বা কোনো ধরনের দুশ্চিন্তা করছেন, এগুলো কিছুই করতে হবে না। সাতুজিদুনি, আপনার চোখ শান্ত হয়ে যাবে, আপনি খুশি হবেন আমার অবস্থা দেখি। তাহলে একজন বাবার কাছে ছেলে কুরবানি হওয়ার জন্য এইভাবে স্বতঃস্ফূর্তভাবে সুরের নিচে নিজেকে বিলিয়ে দিচ্ছে। কুরবানি আমাদেরকে কী শেখায়? আমরা কতটুকু ত্যাগ স্বীকার করছি, যেখানে জীবন দিতে কোনো কার্পণ্য করছে না, হাসি মুখে, যেহেতু আল্লাহ বলেছেন। বাবা চিন্তা করছে না, ছেলে চিন্তা করছে না, মা চিন্তা করছে না,
তাহলে আল্লাহর হুকুম পালনে মুসলমানের যে করণীয় এখান থেকে আমরা বুঝতে পারি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এরপরে দুজন সারেন্ডার করলো, মাথা নুয়ে দিল। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেলেন। শোয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বু আমি জীবন দিচ্ছি আল্লাহর খুশির জন্য, আপনি আপনার কাজটা করেন, কিন্তু আমি কয়েকটা আবদার রাখতে চাই। তিনি তিনটে আবদার করলেন। প্রথম আবদার হলো যে আমাকে যখন আপনি জবে করবেন উপুড় করে শুয়াইবেন, কারণ আমার চেহারা যদি আপনার মুখোমুখি হয়ে যায় তাহলে হয়তো মায়া চলে আসতে পারে। কোনো বাবা তার ছেলের চেহারা দেখে গলায় ছুরি চালাতে পারে না, এটা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। এই জন্য আমি যখন কোরবানির জন্য শুয়ে যাব আপনি আমাকে উপুড় করে শুয়ে দিবেন। আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলবেন যাতে কোনো বেয়াদবি না হয়, নড়াচড়া না হয়। তারপরে বললেন যে আপনি আপনার চোখগুলো বন্ধ করবেন যাতে আমার গলা দেখেও আপনার মায়া না হয়। আপনি চোখ বন্ধ করে আমাকে উপুড় করে আপনি কোরবানিতে করার জন্য প্রস্তুতি নেন। এবং 3 নম্বর বললেন যে আমার আম্মুজান আমাকে লালন পালন করেছেন, মরুভূমিতে আপনি রেখে গিয়েছিলেন, তার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে আপনি আমাকে কুরবানি দিচ্ছেন। আমার এই রক্তমাখা জামাটা আমার আম্মুর কাছে পৌঁছে দেবেন যাতে তিনি এটা দেখে আমাকে স্মরণে রাখতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো দেওয়া হল এবং তারা দুজনেই মাথা নুয়ে দিলেন, উপুড় করে শুয়ে দেওয়া হলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এভাবে যখন ইব্রাহিম ছুরি নিয়ে প্রস্তুত হলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে গেল, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো থামো, আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। কদ সাদ্দাক্তার রুয়া, আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম তুমি সেটা করে দেখিয়েছ, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি স্বপ্নে দেওয়া আদেশকে সত্যে পরিণত করেছ, আর আমি মুহসিনদের প্রতিদান এভাবেই দিয়ে থাকি। তুমি যদি গড়িমসি করতে তাহলে এই পুরস্কারটা পাওয়া যেত না। সুতরাং তুমি, তোমার সন্তান, তোমার স্ত্রী যেভাবে আমার আদেশকে বিনা বাক্যব্যয়ে, বিনা প্রশ্নে, নিশ্চিন্তে আনুগত্যের মস্তক অবনত করেছে, আমি তোমাদের সবাইকে মুহসিন হিসাবে, সৎকর্মশীল হিসাবে আমি কবুল করে নিলাম। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এবং এটি ছিল সকলের জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা। এই ধরনের পরীক্ষা মানুষের জীবনে আসতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সে পরীক্ষা নিয়েছেন এবং তারা সবাই সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম, এবং আমি এই যে কুরবানি, মহান কুরবানি, এই কুরবানির বিনিময়ে আমি তার পুত্রকে উদ্ধার করে নিলাম, তাকে ছাড়িয়ে নিলাম। আল্লাহ তাআলা হুকুমে বেহেশত থেকে একটি দুম্বা এনে ইসমাইলের জায়গায় রিপ্লেসমেন্ট করা হলো।
ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে অনেক চেষ্টা করেছেন জবে করার জন্য, কিন্তু আল্লাহ ইব্রাহিমকে বলেছেন জবে করার জন্য, আর ছুরিকে বলেছেন না কাটার জন্য। ছুরি তো আর ইব্রাহিমের আনুগত্য করবে না, ছুরি আনুগত্য করছে আল্লাহ। এই জন্য তিনি প্রচণ্ড শক্তি দিয়ে অনেকবার পুঁজ দিলেন, কিন্তু কাটে না। পুঁজ দিতে দিতে তার রাগ উঠে গেল যে আমি চাচ্ছি আল্লাহর হুকুম পালন করতে, আর আমার ছুরি আমাকে সহযোগিতা করছে না। তিনি রাগ করে ছুরিটা দাঁড় পরীক্ষা করতে লাগলেন যে আমি কোনো উল্টা পিঠে দিচ্ছি কিনা। কিন্তু এই পরিস্থিতিতেই আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন, তার উপর যখন ছুরি চালানো হলো সেটা জবে হয়ে গেল। তাহলে এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করলেন এবং আমাদের জন্য তাকে স্মরণীয় করে রাখলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমরা তার এই সুন্নতটাকে এখন অনুসরণ করি। কিয়ামত পর্যন্ত কোরবানির এই বিধানটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত হিসাবে আমাদেরকে পালন করে যেতে হবে। তাহলে আল্লাহর জন্য যারা হয়ে যায়, আল্লাহ তাদের কর্মফলকে কখনো বিনষ্ট করেন না, তাদেরকে সম্মানিত করেন। দুনিয়া আখিরাত উভয় জায়গায় তারা পুরস্কৃত হয়ে থাকে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। আল্লাহ নিজেই সালাম দিচ্ছেন, আর আমরাও আজীবন ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিতে হবে। নামাজের দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়ালা আলি ইব্রাহিম, এই যে সালামের ঘোষণা, এটা আমরা ইব্রাহিম আলাইহিসসালাম এভাবেই আমাদের শান্তির অংশীদার তিনি হয়ে গেলেন। তার প্রভাব, তার চরিত্র আমাদের জীবনে স্থায়ী হয়ে গেল। কাযালিকা নাজাজিল মুহসিনিন, আর আল্লাহ বলছেন যারা সৎকর্মশীল, যারা মুহসিন, যারা আল্লাহর হুকুম পালন করে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর হুকুম পালনকেই যারা ইবাদত মনে করে, তাদের কোনো কাজকেই আল্লাহ তাআলা হারিয়ে যেতে দেন না। তারা চিরস্মরণীয়, তারা চিরবরণীয়, তারাই লাভবান, তারাই সাকসেস, তারা সফল কাম, এবং তারা তাদের প্রত্যেকটা কাজের প্রতিদান দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। সৎকর্মশীলদের প্রতিদান কখনো বিনষ্ট হয় না, কারো স্বীকৃতির উপর এটা নির্ভর করে না। প্রত্যেকটা কর্নারে কর্নারে আল্লাহ তাআলা তাদের আওয়াজকে পৌঁছিয়ে দেন। তাদের স্বীকৃতিটা মানুষের জন্য জ্বলন্ত উদাহরণ হয়ে থাকে। আজকে কত হাজার হাজার বছর চলে গেল, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আমাদের কাছে মোটেই ম্লান হয়নি, বিবর্ণ হয়নি, মুছে যায়নি, বিস্মৃত হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে এটা কালকেরই ঘটনা। কোরআন যখন পড়ি, কোরআন থেকে যখন আমরা বলি, কোরআন থেকে আমরা যখন শুনি, তখন এই ঘটনা যে হাজার বছর আগের ঘটনা, এটা আমাদের কাছে মনে হয় না। এটাই আল্লাহ তাআলার পুরস্কার। কাযালিকা নাজাজিল মুহসিনিন, কোনো সৎকর্মশীলের পুরস্কারকে আমি বিনষ্ট করি না। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, কারণ সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। শুধু বান্দা বন্দেগী, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। ঈমানের প্রধান প্রমাণ হলো আমি আল্লাহর বন্দেগী করি কিনা। রসুল হওয়ার জন্য বান্দা হওয়া লাগবে, আগে বান্দা তারপরে রসুল। আব্দুহু ও রসুল, কোনো বান্দা ছাড়া কেউ রসুল হতে পারে না। তাহলে মুমিন হতে হলেও আমাদেরকে বন্দেগীর অনুভূতি এটা নিতে হবে।
আর বন্দেগী মানে হলো 24 ঘন্টা সময়কে আল্লাহর রেজাবন্দির মধ্যে কাটানো। এখানে দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন, পরকালীন জীবন, ভালো কাজ খারাপ কাজ বলতে ডিভিশন করার কোনো সুযোগ নাই। মুমিনের প্রত্যেকটা কাজেই ইবাদত। আজকে আমরা ইবাদতকে ভাগ করে ফেলেছি। মসজিদে আসলে আমরা মনে করি আমি ইবাদত করতেছি, আবার ব্যবসায় গেলে আমি মনে করতেছি এটা দুনিয়ার প্রয়োজন মেটাচ্ছি। না, মুমিনের জীবনে এরকম কোনো ডিভিশন নাই। আমার ব্যবসাটাও ইবাদত, এটাও বন্দেগী। আমার ঘুমটাও ইবাদত, এটাও আল্লাহর হুকুম পালন। আমার টয়লেটে যাওয়া, এটাও ইবাদতের অংশ। আমার স্ত্রীর সাথে কথা বলা, পারিবারিক দায়িত্ব পালন করা, কৃষিকাজ করা, শিক্ষকতা করা, লেখাপড়া করা, যাই আমরা করি সবটুকুই আমাদের ইবাদতের মধ্যেই শামিল হয়ে যায়। জীবনটা ইবাদতের বাইরে যেতে পারবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে, জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি তাকে বানাইনি। আমি তাকে বানিয়েছি আমার বন্দেগী করার জন্য। তাহলে তুমি কোথায় স্বাধীন মনে করো? কোন কাজটাকে তুমি বন্দেগীর বাইরে মনে করো? তোমার জীবনে কোনো ছুটি নাই। পরীক্ষার হলে কোনো ছাত্র ঢোকার পরে যেমন আর কোনো ছুটি নেই, তাকে যা করতে হয় নম্বরের জন্য কাজ করতে হবে। সেখানে সে নিজস্ব কোনো কাজ করতে পারবে না, করলে সে ফেল করবে। পরীক্ষার হলে গেল কিন্তু না লিখে বসে আছে, না লিখে ঘুমাচ্ছে, না লিখে গল্পগুজব করছে, বাথরুমে গিয়ে সময় নষ্ট করে ফেলল, তাহলে কি সে পরীক্ষায় পাস করতে পারবে? কারণ তাকে ওখানে দেওয়া হয়েছে খাতায় লেখার জন্য। তাহলে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। আমরা প্রত্যেকে পরীক্ষার হলের মধ্যে আছি। এখানে 1 মিনিট সময় নষ্ট করব, আমার রেজাল্ট খারাপ হবে, নাম্বার কমে যাবে। আমরা 1 মুহূর্তের জন্য আল্লাহর হুকুমের বাইরে নেই, এইরকম মনে করা এটাই হলো ইবাদত, এটাই হলো বন্দেগী। আমাদেরকে বলা হয় বান্দা। বান্দা মানে হলো যে সব সময় আল্লাহর বন্দেগী করে। আমরা কোনো সময়ের জন্য স্বাধীন না। গোলাম সব সময়ের জন্য গোলাম। এই জন্য ইসলামের শব্দের অর্থই হলো গোলামি। মুসলমান শব্দের অর্থ হলো যে পরিপূর্ণ গোলামি করে। এই শব্দগুলো কোনো ধর্মীয় পরিভাষা না, এইগুলো হলো আমার বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমি মুসলমান দাবি করি কিন্তু আমি নামাজ পড়ি না, আমি হক হালাল মেনে চলি না, আমি ফরজ ওয়াজিব পালন করি না, তাইলে মুসলমান নামকরণের কোনো সার্থকতা নেই, এটা কোনো কাজেই আসবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ, কুরবানির এই বিধান, যেটা সকল জাতির উপর ফরজ ছিল, এই বিধানটা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা নিয়ে আসে। সেই শিক্ষাকে ধারণ করে আমরা কুরবানি করার চেষ্টা করব, তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করি। আল্লাহ যাতে আমার এই স্যাক্রিফাইসে খুশি হন, কবুল করেন, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের জন্য একটা